নমস্কার। আজকের এই ভিডিওটা দেখতে বসে আপনার মনে হতে পারে আরেকটি রোজকার রাশিফল, কিন্তু না। আজকের ভিডিওটা আপনার জীবনের সবচেয়ে বড় সতর্কবার্তা। কারণ আগামীকাল ২০শে আগস্ট, বৃহস্পতিবার, যে দিনটা আপনার তুলা রাশির জন্য একেবারেই সাধারণ নয়। এই দিনটা আপনার জীবনকে দুভাগে ভাগ করে দিতে পারে। একদিকে সাফল্যের চূড়া, অন্যদিকে চরম বিপর্যয়। আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছেন আপনি। আমি কিন্তু আজ সরাসরি আপনার চোখের সামনে আগামীকালের আকাশের ছবি এঁকে দিচ্ছি। বৃহস্পতিবার মানেই গুরুবার, বৃহস্পতিদেবের দিন। কিন্তু এই গুরুবারের আকাশে সূর্য ও বুধ রয়েছে সিংহ রাশিতে, আপনার তুলা রাশির পঞ্চম ও নবমভাবে। শনি রয়েছে মেষ রাশিতে, আপনার সপ্তমভাবে, বক্রগতিতে। আর চাঁদ রয়েছে কুম্ভ রাশিতে, আপনার পঞ্চমভাবে। এই গ্রহের বিন্যাসটা যেন এক মহাযুদ্ধক্ষেত্র। একদিকে সূর্য বুধ আপনাকে দিচ্ছে বুদ্ধির তীক্ষ্ণতা, অন্যদিকে শনি আপনার সম্পর্কের ঘরে দাঁড়িয়ে তৈরি করছে এক অশান্ত পরিবেশ। আর চাঁদ আপনার মনের ভেতর অস্থিরতা তৈরি করছে। এই সব কিছুর মাঝখানে আপনাকে অত্যন্ত সাবধানে পা ফেলতে হবে। কারণ আগামীকালের প্রতিটি সিদ্ধান্ত আপনার আগামী ৬ মাসের ভাগ্য নির্ধারণ করে দেবে। আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বলছি না। আমি সরাসরি বলে দিচ্ছি, আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত আপনার প্রতিটি পদক্ষেপ যেন খালি পায়ে আগুনের ওপর হাঁটার মতো। আপনার ক্যারিয়ারে একটা বিশাল সুযোগ আসতে পারে, কিন্তু সেই সুযোগের সঙ্গে আসবে এক বিরাট ষড়যন্ত্র। আপনার ব্যক্তিগত জীবনে এমন একটা ঘটনা ঘটতে পারে যা আপনার সব পরিকল্পনাকে তছনছ করে দিতে পারে। এটা এমন একদিন যখন আপনি সিংহের মতো গর্জন করতে পারবেন, আবার একই সাথে অসহায় বাচ্চার মতো কাঁদতেও পারেন। প্রথমেই আসি আপনার ক্যারিয়ারের কথা। আগামীকাল সকালে অফিসে পা রাখার আগেই একটি বার্তা বা ফোন কল পেতে পারেন। এই বার্তাটি আপনার জীবনের দিক বদলে দিতে পারে। সূর্য বুধের সংযোগ আপনাকে দিয়েছে অসাধারণ বুদ্ধিমত্তা। আপনি খুব সহজেই যে কোনো জটিল সমস্যা সমাধান করতে পারবেন। কিন্তু এখানে ধরা আছে, রাহু আপনার ষষ্ঠভাবে বসে আছে। মানে আপনার শত্রুরা কিন্তু খুব সক্রিয়। তারা আপনার সাফল্য দেখে ঈর্ষান্বিত হচ্ছে। তারা আপনার পতন ঘটানোর জন্য অপেক্ষা করছে। তাই অফিসে যাওয়ার সময় মনে রাখবেন, আত্মবিশ্বাস দেখান, কিন্তু অহংকার করবেন না। কারণ আপনার অহংকারই হবে আপনার সবচেয়ে বড় শত্রু। এবার আসি আপনার অর্থনৈতিক অবস্থার কথা। এখানেই কিন্তু সবচেয়ে বড় সতর্কবার্তা। আগামীকাল হঠাৎ করে বড় অঙ্কের টাকা আসতে পারে। কিন্তু সেই টাকা নিয়ে অত্যন্ত সাবধান। কারণ শনি আপনার অষ্টমভাবে বসে আছে, মানে আকস্মিক লাভ ক্ষতি দুটোই হতে পারে। আপনি হয়তো খুব দ্রুত সেই টাকা খরচ করতে চাইবেন বা বিনিয়োগ করতে চাইবেন। কিন্তু আমি বলছি, থামুন। আগামীকাল কোনো বড় কেনাকাটা করবেন না। কোনো নতুন বিনিয়োগ করবেন না। কোনো লোন নেবেন না। কারণ রাহু শনির প্রভাবে আপনার অর্থসংক্রান্ত বিচারশক্তি একেবারে কাজ করবে না। আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন, আর সেই ভুল আপনাকে ঋণের মধ্যে ডুবিয়ে দিতে পারে। এখন আসি আপনার স্বাস্থ্যের কথা। আগামীকাল আপনার শরীরের দিকে বিশেষ নজর দিতে হবে। শনি যখন অষ্টমভাবে থাকে, তখন স্বাস্থ্য সমস্যা খুব সাধারণ। বিশেষ করে আপনার পেট, গলা এবং মাথা, এই তিনটি জায়গায় সমস্যা হতে পারে। সকালে ঘুম থেকে উঠেই মনে হতে পারে মাথা ধরে আছে, অথবা গলায় একটু খুসখুসে ভাব। দুপুরে খাওয়ার পর পেটে অস্বস্তি। রাতে ঘুমোতে যাওয়ার সময় মাথা ব্যথা। এই সব সমস্যা আগামীকাল আপনার জন্য খুব বিরক্তিকর হতে পারে। তাই আমি বলছি, আগের রাতে ভালো করে ঘুমোবেন। তৈলাক্ত এবং মশলাদার খাবার পুরোপুরি এড়িয়ে চলবেন। বেশি করে পানি খাবেন। আর যদি কোনো অস্বস্তি বোধ করেন, তাহলে দেরি না করে বিশ্রাম নিন। এখন আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সম্পর্ক ও পরিবার। চাঁদ যখন কুম্ভ রাশিতে থাকে, তখন আপনার মনের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করে। আপনি বারবার ফোন চেক করবেন। বারবার মেসেজ দেখবেন। বারবার সোশ্যাল মিডিয়া স্ক্রোল করবেন। এই অস্থিরতার মধ্যে পড়ে আপনি আপনার সঙ্গী বা পরিবারের সদস্যদের সাথে অপ্রয়োজনীয় তর্কে জড়িয়ে পড়তে পারেন। কিন্তু আমি বলছি, সাবধান। এটাই সবচেয়ে বড় ফাঁদ। আগামীকাল কোনো অবস্থাতেই পরিবারের সদস্যদের সাথে ঝগড়া করবেন না।
বিশেষ করে আপনার সঙ্গীর সাথে। কারণ রাহু শনির প্রভাবে ছোটখাটো কথায় বড় অশান্তি তৈরি হতে পারে। আপনি হয়তো খুব ছোট একটি বিষয় নিয়ে অত্যন্ত বেশি চিন্তিত হয়ে পড়তে পারেন, অথবা খুব বড় একটি বিষয়কে তুচ্ছ ভেবে ফেলতে পারেন। তাই আমি বলছি, আগামীকাল যতটা সম্ভব কম কথা বলুন। বেশি কথা বলবেন না। চুপচাপ থাকুন। নিজের কাজ করুন। আমি এখন আগামীকালের পুরো দিনের একটি ধাপে ধাপে নির্দেশিকা দিচ্ছি। আমি চাই আপনি এই প্রতিটি ধাপ মনে রাখবেন এবং মেনে চলবেন। সকাল 6টা থেকে 8টা পর্যন্ত এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে আপনি যদি ঘুম থেকে ওঠেন, তাহলে প্রথমেই কিছুক্ষণ চুপচাপ বসে থাকুন। মোবাইল ফোন হাতে নেবেন না। কোনো খবর দেখবেন না। কোনো মেসেজ পড়বেন না। শুধু নিজের শ্বাস-প্রশ্বাসের দিকে মন দিন। এই সময়টা আপনার মস্তিষ্ককে শান্ত করার জন্য। কারণ সারাদিনে আপনাকে অনেক ঝড়ের মুখোমুখি হতে হবে, তাই শুরুটা শান্ত থাকা জরুরি। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত অফিসে যাওয়ার প্রস্তুতি নিন। কিন্তু এই সময়ে কোনো নতুন কাজ শুরু করবেন না। যদি আগে থেকে কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে যা আপনি করতে চান, সেটা করবেন। কিন্তু নতুন কোনো প্রকল্প বা নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ শুরু করবেন না। কারণ এই সময়ে আপনার চিন্তাশক্তি কিছুটা বিভ্রান্ত থাকতে পারে। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই সময়টা আপনার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে আপনার বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার সাথে কিছু কথা বলতে পারেন। তারা আপনার কাজের প্রশংসা করতে পারেন, আবার কিছু অভিযোগও করতে পারেন। কিন্তু আমি বলছি, কোনো প্রতিক্রিয়া দেবেন না। শুধু শুনে যান। মাথা নেড়ে স্বীকার করে নিন। কিন্তু কাউকে কোনো উত্তর দেবেন না। কারণ এই সময়ে আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ আপনার ক্যারিয়ারকে প্রভাবিত করতে পারে। আপনি যদি উত্তেজিত হয়ে কিছু বলেন, তাহলে সেটা আপনার জন্য খুব খারাপ হতে পারে। দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই সময়টা সবচেয়ে বিপজ্জনক। এই সময়ে অফিসে কোনো গুরুত্বপূর্ণ মিটিং করবেন না। কোনো সিদ্ধান্ত নেবেন না। কোনো কাগজপত্র সই করবেন না। শুধু সাধারণ কাজ করুন। যদি খুব জরুরি কোনো কাজ থাকে, তাহলে সেই কাজটা সময়সূচি থেকে সরিয়ে ফেলুন। কারণ এই সময় রাহুর প্রভাব সবচেয়ে বেশি। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রায় শূন্য হয়ে যাবে। আপনি এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন, যার জন্য পরে আপনাকে অনেক অনুতপ্ত হতে হবে। বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই সময়টা ধীরে ধীরে ভালো হতে শুরু করবে। আপনি অফিসের কাজের চাপ কিছুটা কমাতে পারেন। সহকর্মীদের সাথে হালকা কথাবার্তা বলতে পারেন। কিন্তু কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করবেন না। শুধু পেশাগত কথাবার্তা। আর মনে রাখবেন, এই সময়েও কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই সময়টা আপনার পরিবারের জন্য। বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সাথে সময় কাটান। কিন্তু অত্যন্ত সাবধান, এই সময়ে আপনার সঙ্গী বা পরিবারের সদস্যদের সাথে কোনো তর্ক বা বিতর্ক করবেন না। কারণ শনি যখন সম্পর্কের ঘরে বক্র হয়, তখন ছোটখাটো কথায় বড় ঝগড়া তৈরি হতে পারে। আপনি হয়তো কোনো ছোট বিষয় নিয়ে কথা বলতে গিয়ে বড় অশান্তি তৈরি করে ফেলতে পারেন। তাই চুপচাপ থাকুন। হাসুন। কিন্তু বেশি কথা বলবেন না। রাত 9টা থেকে 11টা পর্যন্ত এই সময়টা প্রার্থনা ও ধ্যানের জন্য। এই সময় কিছুক্ষণ চুপচাপ বসে থাকুন। দিনের সব চিন্তা ঝেড়ে ফেলুন। মনে মনে একটি মন্ত্র জপ করুন। নিজেকে শান্ত করুন। কারণ আগামীকালের পরেও আরও চ্যালেঞ্জ আসতে পারে, তাই নিজেকে প্রস্তুত রাখুন। রাত 11টার পর ঘুমোতে যান। কিন্তু ঘুমোতে যাওয়ার আগে একটি ছোট প্রদীপ জ্বালিয়ে রাখুন। সেই প্রদীপের আলো আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করবে। এখন আমি আপনাকে আগামীকালের জন্য কিছু বিশেষ সতর্কবার্তা দিচ্ছি। প্রতিটি সতর্কবার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে শুনুন। প্রথম সতর্কবার্তা, আগামীকাল আপনার মুখের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখুন। আমি বারবার বলছি, কিন্তু আবার বলছি, খুব কম কথা বলুন। আপনার প্রতিটি কথার ওজন অনেক বেশি। অফিসে, বাড়িতে, বাইরে, সর্বত্র। আপনি হয়তো কোনো মজার কথাও বলতে পারেন, কিন্তু সেটা কেউ মজা হিসেবে নেবে না।
তারা সেটাকে গুরুত্ব দিয়ে নেবে আর সেটা আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। তাই চুপ থাকুন। দ্বিতীয় সতর্কবার্তা, আগামীকাল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। না ক্যারিয়ারের জন্য, না অর্থের জন্য, না সম্পর্কের জন্য। কিছুই না। যতটুকু সম্ভব পুরো দিনটাকে সিদ্ধান্তহীন দিন হিসেবে কাটান। যে কোনো বড় সিদ্ধান্ত আগামীকালের পরের দিনের জন্য রেখে দিন। তৃতীয় সতর্কবার্তা, আগামীকাল কোনো টাকা লেনদেন করবেন না। কোনো বড় কেনাকাটা করবেন না। কোনো বিনিয়োগ করবেন না। কোনো ব্যাংকিং কাজ করবেন না। এমনকি কোনো বন্ধুকে টাকা ধার দেবেন না। কারণ আপনার অর্থ সংক্রান্ত বিচারশক্তি সম্পূর্ণ অকার্যকর থাকবে। আপনি হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে বড় ক্ষতির মুখোমুখি হতে পারেন। চতুর্থ সতর্কবার্তা, আগামীকাল আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। বিশেষ করে আপনার পেট, মাথা এবং হৃদযন্ত্র, এই তিনটি জায়গায় সমস্যা হতে পারে। সকালে এক গ্লাস গরম জল খান। তৈলাক্ত ও মশলাদার খাবার এড়িয়ে চলুন। বেশি করে পানি পান করুন। আর কোনো অস্বস্তি বোধ করলে দেরি না করে বিশ্রাম নিন। পঞ্চম সতর্কবার্তা, আগামীকাল কোনো ভ্রমণ বা যাত্রা করবেন না। অপ্রয়োজনীয় বাইরে যাবেন না। যদি খুব জরুরি প্রয়োজন হয় তাহলে অত্যন্ত সাবধানে যান। গাড়ি চালানোর সময় স্পিড করবেন না। ট্রাফিক নিয়ম মেনে চলুন। কারণ আপনার যাত্রাপথে কিছু অপ্রত্যাশিত বাধা আসতে পারে। ষষ্ঠ সতর্কবার্তা, আগামীকাল কোনো গোপন কথা কাউকে বলবেন না। আপনি হয়তো আপনার খুব কাছের একজন মানুষকেও কিছু বলতে পারেন, কিন্তু সেই কথা অন্য কোথাও পৌঁছে যেতে পারে। আর সেই কথা আপনার ক্ষতি করতে পারে। তাই নিজের সবকিছু নিজের ভেতরেই রাখুন। সপ্তম সতর্কবার্তা, আগামীকাল কোনো পুরনো সম্পর্ক বা পুরনো বন্ধুর কথা মনে করবেন না। চাঁদ যখন কুম্ভ রাশিতে থাকে, পুরনো স্মৃতি খুব স্পষ্ট হয়ে ওঠে। আপনি হয়তো পুরনো প্রেমের কথা ভাবতে পারেন বা কোনো পুরনো বন্ধুর কথা। কিন্তু আমি বলছি, এই সময়ে ওই সব চিন্তা আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক। এগুলো আপনার বর্তমান মানসিক শান্তি নষ্ট করবে। অষ্টম সতর্কবার্তা, আগামীকাল আপনার কোনো ইলেকট্রনিক ডিভাইসের ওপর নির্ভর করবেন না। ফোন, ল্যাপটপ, ট্যাবলেট, এগুলো আগামীকাল আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। ডেটা হারাতে পারে, ফোন অফ হয়ে যেতে পারে, ইন্টারনেট কাজ নাও করতে পারে। তাই গুরুত্বপূর্ণ ফাইলের ব্যাকআপ রাখুন। নবম সতর্কবার্তা, আগামীকাল কারও সাথে তর্ক বা বিতর্ক করবেন না। যদি কেউ আপনাকে উত্তেজিত করার চেষ্টা করে, তাহলে চুপচাপ থাকুন। হাসুন। আর সেখান থেকে চলে যান। কারণ রাগের মাথায় আপনি এমন কিছু বলে ফেলতে পারেন যা আপনার সম্পর্ককে চিরতরে নষ্ট করে দিতে পারে। দশম সতর্কবার্তা, আগামীকাল আপনার কোনো আইনি বিষয়ে জড়াবেন না। কোর্ট, পুলিশ, আইনজীবী, এইসব থেকে দূরে থাকুন। কারণ আপনার বিচারশক্তি কাজ করবে না। আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন। এখন আমি আপনাকে আগামীকালের জন্য কিছু প্রতিকার দিচ্ছি। এই প্রতিকারগুলো অত্যন্ত কার্যকরী। আপনি যদি এগুলো করেন, তাহলে অনেক বিপদ থেকে রক্ষা পাবেন। প্রথম প্রতিকার, আজকের রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি কালো কাপড়ে কিছু সর্ষে বেঁধে আপনার বিছানার নিচে রাখুন। সকালে উঠে সেই কাপড়টি খুলে ফেলুন এবং সর্ষেগুলো কোনো নদী বা পুকুরে ফেলে দিন। এটা শনির প্রভাব কমাবে। দ্বিতীয় প্রতিকার, আগামীকাল সকালে স্নান করার সময় একটু গরম জলে কয়েক ফোঁটা নিমের তেল মিশিয়ে স্নান করুন। নিম নেতিবাচক শক্তি দূর করে। তৃতীয় প্রতিকার, অফিসে যাওয়ার আগে আপনার বাম হাতে একটি হলুদ সুতো বেঁধে নিন। হলুদ সুতো বুধ ও বৃহস্পতির প্রভাব বাড়ায়। চতুর্থ প্রতিকার, আগামীকাল আপনার সাথে একটি ছোট পাথর বা চুনের টুকরা রাখুন। এটা নেতিবাচক শক্তি শোষণ করে। পঞ্চম প্রতিকার, আগামীকাল দুপুরে খাওয়ার সময় একটু মিষ্টি খান। মিষ্টি গ্রহদের শান্ত করে। ষষ্ঠ প্রতিকার, আগামীকাল বিকেলে কিছুক্ষণ সবুজ গাছের নিচে বসে থাকুন। প্রকৃতির সংস্পর্শ আপনার মনকে শান্ত করবে। সপ্তম প্রতিকার, আগামীকাল রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ঘরের চার কোণায় একটু গঙ্গাজল ছিটিয়ে দিন। এটা নেতিবাচক শক্তি দূর করবে। অষ্টম প্রতিকার, আগামীকাল সারা দিন আপনার ডান পকেটে একটি লোহার নখ বা ছোট লোহার কিছু রাখুন। লোহা শনির প্রভাব কমায়।
এখন আমি আপনাকে আগামীকালের জন্য একটি বিশেষ মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি আপনার জন্য রক্ষাকবচের মতো কাজ করবে। মন্ত্রটি হল ও সোম শনিচরায় নমঃ। এই মন্ত্রটি শনিদেবকে সন্তুষ্ট করার জন্য। আপনি সকালে স্নান করার পর অন্তত 108 বার এই মন্ত্র জপ করবেন। তারপর সারাদিন যতবার সম্ভব মনে মনে জপ করবেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে আরও 108 বার জপ করবেন। এই মন্ত্র জপ করলে শনির বক্র দৃষ্টি থেকে আপনার রক্ষা হবে। আমি এখন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। আগামীকাল আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে যা আপনি কখনো ভাবেননি। হয়তো আপনি একটি ভুল সিদ্ধান্ত নেবেন, আর সেই ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে বদলে দেবে। অথবা অন্য কেউ আপনার সাথে এমন কিছু করবে যা আপনি কল্পনাও করেননি। কিন্তু আমি বলছি, আগামীকাল যাই ঘটুক, নিজের ওপর বিশ্বাস রাখবেন। নিজেকে দোষ দেবেন না। কারণ কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে না। গ্রহগুলো যেদিকে নিয়ে যায় সেদিকেই যেতে হয়। কিন্তু আমাদের হাতে আছে প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা। আপনি যদি সঠিকভাবে প্রতিক্রিয়া জানান, তাহলে যে কোনো পরিস্থিতি থেকে আপনি বিজয়ী হয়ে বেরিয়ে আসতে পারেন। আমি আরেকটা কথা বলতে চাই, আগামীকাল আপনার অনেক পুরনো কথা মনে পড়বে। হয়তো আপনার মা বাবার কথা মনে পড়বে। হয়তো আপনার প্রথম প্রেমের কথা মনে পড়বে। হয়তো আপনার কোনো হারানো বন্ধুর কথা মনে পড়বে। এই পুরনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। কিন্তু আমি বলছি, এই আবেগকে নিয়ন্ত্রণ করুন। পুরনো দিনগুলোকে মনে করে কাঁদবেন না। কারণ কান্না আপনার শক্তিকে কমিয়ে দেবে। আপনি যদি শক্তিশালী থাকতে চান, তাহলে আবেগকে দূরে সরিয়ে রাখুন। নিজেকে বলুন, আমি এখন শক্তিশালী। আমি এখন নতুন জীবন তৈরি করছি। পুরনো দিনগুলো আমার নয়। আমার ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমি শেষ করছি। কিন্তু শেষ করার আগে আরও কয়েকটি কথা। আগামীকাল আপনার কর্মক্ষেত্রে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হতে পারে। হয়তো আপনার সহকর্মীরা আপনার সম্পর্কে কিছু বলবে। হয়তো আপনার বস আপনার কাজ নিয়ে কিছু প্রশ্ন তুলবেন। কিন্তু আমি বলছি, কোনো কিছুতেই উত্তেজিত হবেন না। চুপচাপ থাকুন। সব শুনে যান। কিন্তু কোনো উত্তর দেবেন না। কারণ উত্তর দিতে গেলেই সমস্যা বাড়বে। আপনি চুপ থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। আরেকটি বিষয়, আগামীকাল আপনার পরিবারের সঙ্গে কিছু সময় কাটান। তাঁদের সাথে হালকা কথা বলুন। তাঁদের জিজ্ঞেস করুন কেমন আছেন। তাঁদের দিন কেমন গেল। কারণ পরিবারই আপনার আসল শক্তি। তাঁরা যখন আপনার পাশে থাকবেন, তখন কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। আমি সত্যিই আপনার মঙ্গল কামনা করি। আমি প্রার্থনা করি আগামীকাল আপনার দিনটা ভালো যাক। কিন্তু সেই জন্য আপনাকে সাবধান হতে হবে। আমি যা বলেছি সব মেনে চলুন। তাহলে দেখবেন, আগামীকালের শেষে আপনি হাসিমুখে ঘুমোতে যেতে পারবেন। আপনি যদি আমার কথা মতো চলেন, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আমার কথা না মানেন, তাহলে কিন্তু আমি কিছু করতে পারব না। আমি তো শুধু একটি মাধ্যম। আমি আকাশের সংকেতগুলো আপনাকে পড়ে শোনাচ্ছি। এখন সেটা মানবেন কি মানবেন না, সেটা আপনার ইচ্ছা। আমি আপনার পাশে আছি। সব সময়। ভালো থাকুন। নিরাপদ থাকুন। প্রস্তুত থাকুন।